হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। অনেকদিন পর তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি মুভি এক্সপ্লেনেশন। আসলে আমি আনতে পারিনি কারণ আমার পরীক্ষা চলছিল। সো যাই হোক, মুভিটি হলো ডেডপুল মুভি, সর্বশেষ সিনেমা ডেডপুল ভার্সেস উলভারিন। তো মুভি পেছাল না প্রায় শুরু করা যাক আজকে মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা ডেডপুলকে দেখি, সে একটি কবর খুঁড়ছে। তো ডেডপুলের কবর যারি করছে সেটি আর কেউই না হয়, এটি হলো আমাদের উলভারিন চাচা। হ্যাঁ, আমরা জানি উলভারিন অনেকদিন আগে মারা গেছে। ডেডপুল বলছে, ভাই তুমি মরবানি, তুমি মরলে কি হবে, তুমি মরতে পারো না। একথা বলে সে পাগলামি করছে এবং দেখি শেষ পর্যন্ত উলভারিনের মৃতদেহকে খুঁড়ে বার করেছে এবং তার সঙ্গে গল্প করছে। বলছে, হ্যাঁ আসলে দুনিয়াটা খুবই খারাপ, তোমাকে কী অবস্থা করেছে ইত্যাদি। কিন্তু ঠিক সেই মুহূর্তে গল্প করার সময় উলভারিনকে সে দেখে সে আরও বেশি হতবাক হয়েছে এবং সে বলে, এই উলভারিন দিয়ে কাজ হবে না। তখন সে আরও বেশি ক্ষেপে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওখানে কিছু লোক চলে আসে এবং এটা হলো আমাদের সেই সেই টাইম ভেরিটির লোক, মানে যাদের কাজ হলো সময়কে রক্ষা করা। তারা তখন সেখানে বললো যে, উলভারিন তুমি, সরি ডেডপুল, তুমি এখনই স্যারেন্ডার করো। তো ডেডপুল, ওকে স্যারেন্ডার করছি। তো স্যারেন্ডার করার নাম করে সে শুরু করে ডেডপুলের বডি দিয়ে তাদেরকে মারা। সে বলে যে মানুষের দেহে 206খানা হাড় থাকে না, তো শুরু করা যায়। 206খানা হাড়ের নাম করে সে সেলফি তুলতে থাকে এবং সবাই একটার পর একটা মারতে থাকে এবং মারতে মারতে কার মিডল স্টাম্প উড়িয়ে দেয়, কার মিডল স্টাম্প ফাটিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে সে চলতে থাকে। তো এরকম করতে করতে প্রায় সবাইকে সে উপরতলা পাচার করতে থাকে। যেহেতু এখানে এ হলো মিউট্যান্ট, তো মিউট্যান্টের তো কোনো লাগার কথাও না এবং এটাই হচ্ছে, তাকে যতই মারো তার কোনো প্রবলেম হচ্ছে না এবং সে উলভারিনের হাড় দিয়ে একদম যাই হোক বাঁশ মেরে শার্ট করে। তো যাই হোক, এখান থেকে আমরা ডেডপুলের পুরাতন স্মৃতিগুলো দেখতে পাই যে আগেকার সময় ডেডপুল এইখানে শুরু হওয়ার আগে সে অ্যাভেঞ্জার্সের কাছে গিয়েছিল, টনি স্টার্কের ম্যানেজারের কাছে। তো এর নাম হ্যাপি। তো হ্যাপি তাকে বলে যে, তুমি কেন অ্যাভেঞ্জার্সে যোগ দিচ্ছ? সে বলে যে, আমি কিছু করতে চাই দেশ ও জাতির জন্য, মানুষের উপকারের জন্য। তো এখানে হ্যাপি তাকে বলে যে, উপকার, আচ্ছা ঠিক আছে, তো তুমি উপকার করবে, তোমার তো কখনো কোনো টিমের সঙ্গে কাজ করার কোনো নেই, কোনো অভিজ্ঞতা নেই, তুমি টিম হিসাবে কেমনে কাজ করবে, তুমি সবসময় একা কাজ করছো। তখন সে বলে যে, না এটা এটা না, আমি পারবো। কিন্তু দুঃখের কথা, কার কথা কে শুনে। সে বলে যে, না অ্যাভেঞ্জার্স তোমাকে নিতে পারবে না মিস্টার মিস্টার রায়ান। তখন সে বলে যে, কেন পারবে না, প্লিজ একটু চেষ্টা করুন। তখন বলে যে, না না এটা সম্ভব না, এখন তো সম্ভব না, যদি পরে কখনো সময় হয় তাহলে আমরা তোমাকে নেব, কিন্তু এখন না। তো এই কথা বলে সে তখন সে তখন নিরাশ হয়ে যায়। তখন সে বলে যে, ক্যাপ্টেন আমেরিকাকে দেখুন, তারা কি কখনো একা 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 কাজ করেছে? তো সে বলে যে, না দেখো, তুমি এখনও অনেক ছোট রয়েছো এবং তোমাকে এখনও বুঝতে হলে সময় লাগবে। সে যদি হাস্যরসের কথা বলে তখন শেষ পর্যন্ত আমাদের ডেডপুলকে সেখান থেকে বের হয়ে আসতে হয়। তো এখানে আর কিছু করার নেই, ডেডপুল যখন সেখান থেকে খালি খালি হাতে নিস্তব্ধ মনে হ্যাপিকে জড়িয়ে ধরে সে সেখান থেকে চলে যায়। তো এখানে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে 6 বছর পরে এখন আমাদের ডেডপুল হয়ে গেছে একজন সেলসম্যান এবং সে তখন গাড়ি গাড়ি সেল করাচ্ছে এবং একটা পরিবারকে বলছে যে, এই গাড়ির এটা ভালো, এটা একটা হোন্ডা, এত কমার পরে 2009 সালের, গাড়িটা অনেক সুন্দর। তো তখন সে সেখানে তার বন্ধু এসে দাঁড়ায় এবং তার নাম রব ড্যানিয়েল। তো এখানে সে তাকে বলে যে, দেখো আমরা সুপার হিরো থেকে এখন ট্রাই করি না, আমরা পারবো। কিন্তু এখানে আমরা বুঝতে পারি ডেডপুলের সবই শেষ, তার আশা ভরসা, মানে তার মধ্যে আর সেই লাইফে আগুনটা বাকি নেই। তো সে সেখান থেকে চলে আসতে থাকে এবং আমি দেখতে সে বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে, তো সে বেশি পাত্তা দেয় না এবং না দিয়ে সে সেখান থেকে চলে যায় এবং বাড়িতে সে একটা সারপ্রাইজ পায়। আসলে আজকে আমাদের ডেডপুলের জন্মদিন, এখানে সে তার আগের টিম মেম্বার, স্কোয়াড মেম্বার সবাই তাকে এসেছে জন্মদিনে উইশ করতে। এখানে একটা মহিলা দেখা যায়, এর নাম হলো ব্লাইন্ড এআই। তো যাই হোক, সে তখন তাকে বলে যে, দেখো তুমি ছিলে একজন সুপার হিরো, সেখান থেকে তোমার এই অবস্থা, তুমি সুপার জিরো হয়ে গেছো। আর সে বলে যে, এটা এখন আমি মেনে নিয়েছি, এখানে কিছু করার নেই। সে তখন সবাই তাকে তার আগের দিনের কথা মনে করায়, সে কত কিছু করেছে। এখানে আমরা সেই রাশিয়ান কোরিয়ান মেয়েটাকে দেখি, ইউকুকি। তো এখানে তারা সবাই গল্প করছে এবং গল্প করার সময়, যাই হোক, গল্প করার সময় চলছে, এদিকে আমাদের সেনায়ন দেখা এবং এখানে আমরা দেখতে পাই আমাদের ডেডপুলের প্রধান গার্লফ্রেন্ড ভনিকা ভাস্কোনা ক্ল্যারিকে। সে তখন বলে যে, তুমি কেমন আছো? সে বলছে, হ্যাঁ ভালো আছি, তুমি? বলছে, হ্যাঁ আমি ভালো আছি। তারপর সেখানে বুঝতে পারি যে তাদের মধ্যে সম্পর্ক আগের মতো নাই এবং সে সবই শেষ করে দিয়েছে। তো যাই হোক, সেটাও কোনো কথা নয়। তখন তারা আবার এক জায়গায় হয়, চেয়ার্স করে, সে বলে, থ্যাংক ইউ, তোমরা আমাকে সারপ্রাইজটা দিয়েছো এবং ভবিষ্যতেও আমরা এক জায়গায় হবো। এবং এই কথা বলে সে তার উইশ করে একটা ছবি তুলে সে কেকটা কেটে ফেলে। তো এখানে তারা তখন হচ্ছে সবাই আনন্দ করতে থাকে এবং বিয়ার খেতে থাকে।
ঠিক সেই মুহূর্তেই সেখানে টাইম ক্যাপসুলের লোকেরা আসে এবং সে তাকে বলে যে তোমাকে আমার যেতে হবে, প্লিজ প্লিজ, আর আমাদের এখন বার্থডে পার্টি চলছে, প্লিজ এই সময় এরকম কাজ করো না। কিন্তু কে শোনে কার কথা? ওরা ওকে শেষ পর্যন্ত ধরেই নিয়ে দৌড় মারে ওদের টাইম ক্যাপসুল। তো এখানে এসে আমরা দেখতে পাই সে তখন ঘুমোতে, তার সামনে লোক বসে আছে, এই লোকের নাম হলো মিস্টার প্যারাডক্স। তো এর কাজ হলো যে টাইম ক্যাপসুলগুলোকে রক্ষা করা এবং টাইমের ভিতরে কোনো সমস্যা না হয় এই কাজে সাহায্য করা, এবং এটা একটা অনেক বড় অর্গানাইজেশনে এ একজন আঞ্চলিক হেড। সে তাকে তখন তার সব কিছু দেখায় এবং সে তাকে বলে, দেখো তোমাদের ইউনিভার্স খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। সে বলছে কেন ধ্বংস হতে যাবে? সে তখন তাকে দেখায় উলভারিনের সেই মানে ক্যাপ্টেন আমেরিকা সব কিছু ওটা বাদ। তো সেখানে আমাদের মূল কথা হলো যে উলভারিনকে নিয়ে। তো উলভারিন যখন মারা যায়, সে একজনের জন্য নিজের জীবনকে আত্মদান করেছিল। তো উলভারিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই টাইম ক্যাপসুলের মানে এই টাইম লাইনের যে অ্যাঙ্কার বা যে ভিত্তি, সেই ভিত্তিটা মরে যায় এবং এর কারণে এই টাইম লাইনটা আস্তে আস্তে নিজেকে ধ্বংস করছে। তো তখন সে এটা বুঝতে পারে, সে বলে যে উলভারিনই কেন? বলছে হ্যাঁ, উলভারিন ছাড়া এটা সম্ভব না। তখন সে তাকে বলে তোমাকে আমাকে সাহায্য করতে হবে যে এই ইকে ঠিক করার জন্য। তখন সে তাকে তার স্যুট এবং সব কিছু ফেরত দেয়। সেখান থেকে সে এসে বলে যে ওকে কী করতে হবে। তো তখন সে তাকে বলে যে দেখো বেশি কিছু করতে হবে না, তোমাকে একটা উলভারিন ম্যানেজ করে আনতে হবে যে এই কাজটা করতে পারবে। তো যাই হোক, সেখান থেকেই তারা যখন একে অপরকে দেখে তখন সে বলে যে না, আসলে তোমাকে তেমন কিছুটা করতে হবে না, তুমি এটা পারবে না, তো তুমি একটা কাজ করতে পারো, আমার সাথে ডিল করতে পারো। আমার কাছে একটা এমন মেশিন রয়েছে যেটা এই টাইমলাইনকে তাড়াতাড়ি ধ্বংস করে দিতে পারবে এবং যেটা এত সময় না প্রয়োজন হবে না। এবং সে বলে যে এত সময় মানে তুমি কী চাচ্ছ? তখন সে বলে যে আমি চাচ্ছি তোমার টাইমলাইনকে ধ্বংস করতে, কারণ এত সময় আমার নেই যে তোমার টাইমলাইনকে বাঁচাবো, এই করবো, আমার কোনো ইচ্ছাও নেই। তখন মিস্টার প্যারাডক্সের কাহিনী সে বুঝতে পারে এবং প্যারাডক্সের কাহিনী বোঝার সঙ্গে সঙ্গে তারা তখন উলভারিনের সেই স্মৃতিতে থাকে, যখন সে যে আহা কান্নাকাটি শুরু করে দেয়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে উলভারিনকে এখানে এই মিস্টার প্যারাডক্সের মূল কাহিনী উলভারিনকে নিয়ে আসা নয় বা ডেডপুলকে বাঁচানো নয়, এখানে সে ডেডপুলকে একটা বাঁচার আশ্বাস দিচ্ছে। উলভারিন নিল না নিল, কিন্তু ডেডপুলের বাঁচার একটাই অপশন, সে হয় উলভারিনকে বাঁচাবে আর না হলে সে নিজে তার ইউনিভার্সকে মরতে দেখবে। তো এখানে সে বুঝতে পারে কী করবে। সে বলে যে এটা হলো তোমার আমার পরিবার কী হবে, যাদেরকে আমি পরিবার হিসেবে জানি, তারা সবাই এখানে থাকে। সে বলছে সমস্যা নেই, ওরা কিছু বুঝবে না, ওরা একটা বুম একটা শব্দের মধ্যে তারা সব শেষ হয়ে যাবে। তখন সে বলে না, এটা আমি কোনোদিন হতে দেবো না। তাদের মধ্যে তখন কথা কাটাকাটি শুরু হয়। তো কথা কাটাকাটি এক পর্যায়ে সারা বলে যে তুমি হতে পারো আমাদের মার্বেল জিজাস। তো তোমাকে বলতাম হ্যাঁ মার্বেল জিজাস, এবং এই কথা বলেই সে তখন বলে মোটাই শুরু কর, এবং এই কথা বলে সে তার ইটা নিয়ে পালিয়ে যায়। এবং এখান থেকে আমরা প্রেজেন্ট সিচুয়েশনে আসি। ওইখানে দেখতে পাই যে দি প্যারাডক্সের টাইমের সব লোকেদেরকেই আমাদের উলভারিন চাচা আগের মতো স্টাইলে শুরু করেছে মারা ধরা। তখন এখানে কী করবে, সে তো জায়গা মতো ঢুকিয়ে দিয়েছে দুজনের, এখানে তো কথা নাই। এবং শেষ পর্যন্ত একটা ছুরি নিয়ে তার মুখে মেরে তাদের লিডারকে শেষ করে দিয়ে পুরো চলে আসে। যাই হোক, এখান থেকে সে আবার ফেরত আসে এক একটা ডাইমেনশনে উলভারিনকে খুঁজতে। সে বলে যে আমি উলভারিনকে খুঁজছি। প্রথম উলভারিনটা হয় হলো একটা নাটা, তারপর উলভারিনটা হয় হলো হাস্যকর, তারপরেরটাও হয় হাস্যকর। মানে কোনো উলভারিনই তার কাছে কথা শুনতে রাজি ছিল না এবং আসতেও রাজি ছিল না, কারণ উলভারিনের সবাই স্বভাব একই রকম, সেটা হলো হাস্যকর। তো যাই হোক, একটা উলভারিন তো পুরো বিদেকে ধ্বংস করে দিয়েছে পৃথিবী, এবং এখান থেকে যে উলভারিনের কাছে আসে সেই উলভারিনই তাকে আচ্ছা রকম মেরে তাড়িয়ে দেয়। তো যা করে কথা না। তো এরকম করতে করতে সে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যায়, কিন্তু কোনো উলভারিনই তার কথা শুনতে প্রস্তুত নয়। তো যাই হোক, এরকম করতে করতে শেষ পর্যন্ত সে একটা এমন উলভারিনের কাছে আসে যে উলভারিনকে বলে মিস্টার উলভারিন তোমাকে আমার সাথে যেতে হবে। সে বলে যে কী বলছে, পাগল হয়ে গেছো নাকি? তখন সেখানে মদের দোকানদার আসে এবং সে তাকে বিয়ার দেয়। সে বলে তুমি এখান থেকে বের হয়ে যাও উলভারিন, তোমাকে আমার দেখতে চাই না এবং তোমাকে আমি কাস্টমার হিসেবে চাই না এবং টাকা দিতেও হবে না। তখন সে বুঝতে পারে না যে আসলে হয়েছে কি। তখন উলভারিনকে ডেডপুল নিজের বন্দুক ধরে এবং বলে যে তোমাকে আমি হত্যা করবো যদি আমার সাথে না আসো। তখন এইখানে একটা মজার বিষয়, উলভারিন এতটাই হাস্যকর ছিল যে সে মদ খেয়ে বলে যে হ্যাঁ প্লিজ মেরে দাও। তখন সে বুঝতে পারে না আসলে হলোটা কি, কিন্তু তখন সে এই উলভারিনকে মাতাল উলভারিনকে নিয়ে আসে এবং বলে যে দেখ হয়ে যাবো এই সেই উলভারিন। তো একটা বলতে কথা ভুলে গেছিলাম যে মিস্টার প্যারাডক্সের নাক ফাটিয়ে দিয়েছিল আমাদের ডেডপুল যাওয়ার সময়। তো সে বলে দেখো এটা আমাদের অ্যাঙ্কার হবে, তুমি একে প্লিজ আমাদের অ্যাঙ্কার হিসেবে মেনে নাও, কিন্তু অ্যাঙ্কার হিসেবে মেনে নাও।
সে তখন বলে যে না না এটা হবে না, তোমাদের এই সব থেকে হাস্যকর উলভারিনকে তুমি নিয়ে এসেছো, এ হলো সব থেকে হাস্যকর এবং ফালতু উলভারিন। সো তুমি যদি চাও এ ঠিক করবে, পাগল নাকি, নিজেরই এলাকা ধ্বংস করেছে এর কারণে। সো তোমাকে এই উলভারিন দিয়ে কাজ হবে না। এবং সেবার তোমার সেই একটা চয়েস ছিল, যে চান্সটা তোমার ছিল, সেই চান্সটা তুমি নষ্ট করে দিয়েছো। সো আমার আমার দায়িত্ব শেষ, এবং তোমাকে এখান থেকে আমরা পাঠাবো ভয়েডে। ভয়েড হলো আসলে এমন একটা জায়গা যেখানে মানুষকে পাঠালে মানে ময়লা স্তূপ ভাঙার ফেলা জায়গা, এবং সেখানে তোমাকে পাঠিয়ে দেয়। এবং আমাদের ভয়েডে এসে দেখতে পাই যে আমাদের উলভারিন পুরো চেঞ্জ হয়ে গেছে ভাই, উলভারিনের সমস্ত ক্ষমতা এসে গেছে, এবং সে তখন ডেডপুলকে ঢুকিয়ে দেয় জায়গা মতো। এবং সে তো বুঝতে পারে যে ওয়াও, আমাদের এই জায়গায় এসে সবারই পাওয়ার ব্যাক করেছে, এবং সে বুঝতে পারে এটা কোথায়। তখন শুরু হয় ডেডপুল আর উলভারিনের মধ্যে আর একবার লড়াই, এবং তারা তখন একে অপরকে মারতে শুরু করে যতটা সম্ভব। তো যাই হোক, যেহেতু দুজনই মিউটেন্ট, তো কেউই কখনোই মরবে না, এটা তো সবাই জানে। তো ইচ্ছা মতো মারামারি করার শেষে হচ্ছে মানে মারামারি যতদূর পারে আর কি, এ ওর ছুরি, এ ওর তলোয়ার যা আছে সব কিছু সবাই নিয়ে মারামারি করতে প্রস্তুতি গ্রহণও করে এবং মারামারিও করে। তো মারামারি করার এক প্রান্তে সেখানে সেখানে আসে হলো আমাদের হচ্ছে এখানকার ভয়েডে যারা রয়েছে তাদের মধ্যেকার কিছু লোকজন। তো যাই হোক, ভয়েডে তো আমরা জানি এখানে ভাঙার ফেলা হয়। তো এই ভাঙার আসলে কী জিনিস এটা তো এরা জানে না, বাট আমরা তো জানি, আমরা কিছুক্ষণ পরে জানবো আর কি। তো ভাঙারের লোকেরা যখন সেখানে এসে হাজির হয়, তখন দেখতে পাই দুজন তখন মারামারি চালাচ্ছে। এদের মারামারির স্টাইল কি ভাই, স্টাইলের মধ্যে পুরো পার্থক্য। এর ছুরি এই সব ঢুকিয়ে দেয়, কিন্তু মারামারি এদের কোনো অ্যাঙ্গেলে শেষ হয় না। তখন আমরা সেখানে দেখতে পাই অবস্থিত হয় আমাদের জনি স্টর্মকে। হ্যাঁ, এই যে সে আমাদের সে জনি স্টর্ম যে আসলে ছিল ক্যাপ্টেন আমেরিকা। তো সেখানে এসে দেখতে পাই তোমরা ওদেরকে ডেকে নিয়ে এসেছো এবং ঠেলা বুঝবে। এবং সেখানে তখন এসে হাজির হয় আমাদের সেই ভয়েডের সেই লোকেরা যারা এই ভয়েডকে রাজত্ব চায়। যাই হোক, তারা তখন বিভিন্ন গাড়ি এসে জনি বলে যে প্লিজ তুমি পিছিয়ে থাকো, আমরা দেখে নেব। তখন আমাদের ক্যাপ্টেন তখন আমাদের ডেডপুল বলে ও সুন্দর, এখন শুরু হবে ক্যাপ্টেন আমেরিকা। কিন্তু তখন দেখা যায় আসলে এখানে জনি স্টর্ম, ও জনি স্টর্মের সব পাওয়ার সে খপ করে চুষে নেয়। যাই হোক, জনি স্টর্মের গোষ্ঠী তো গেল। তো যাই হোক, তখন তারা সবাই সেখান থেকে তাদের লিডারের কাছে দৌড় মানে। তো এই লিডার আসলে আর কেউই না, এটা হলো আমাদের সে ক্যাসিনোকা নোভা নামে একজন। এটা হলো আমাদের সেই ডক্টর 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 থিঙ্কারের বোন। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাই আমাদের ডেডপুল তো একটাকে মেরে সে হাড়ি নিয়ে চলে আসে, এবং সে তখন বলে তোমরা যদি আমাদের কথা না শোনো তোমাদের এই অবস্থা হবে। তখন আর বেশি কিছু না, ওদেরকে শর্ট দিয়ে বাঁশ মেরে শার্ট করে দেয়। তো তখন ডেডপুলের উল্টো যখন ঘুম ভাঙে, তখন সে বলেছে ভাই আমরা কই যাই। তখন আমি বলেছি এটা হলো আমাদের নোভা নামে একজন, যে এই হচ্ছে ভয়েডটাকে চালায়। তো সে খুবই খ্যাপাটে স্বভাবের, তো তোমরা একটু বেঁচে থাকো এবং কথাবার্তা ঠিক করে বলো। দুজনের কথাবার্তা ঠিক করে পড়ার সময় তারা তখন বুঝতে পারে যে কী রকম বিপদে তারা ফেসে গেছে। তো এখান থেকে তারা বলে যেখান থেকে তোমরা কেমনে এসেছো। তো সেখান থেকে তারা বলে যে আমাদেরকে সবাই টাইম টাইম ক্যাপসুলের লোকেরা, টাইমের লোকেরা এখানে এসে আমাকে ফেলে দিয়েছে, তো আমরা এখানে পড়ে রয়েছি। তো সেখান থেকে আমরা আমাদের ভয়েডে এসে পৌঁছায়, এবং সেখানে আমরা দেখতে পাই যে সব ভিলেনরা এখানে পড়ে রয়েছে। মানে এটা ভিলেনদের ফেরানোর জায়গা, পাশাপাশি কিছু সুপার হিরোদেরও এখানে ফেলে রাখা হয়। যাই হোক, এটা কোনো কথা না, ভিলেন হোক সুপার হিরো হোক। তখন সে বলে যে দেখো আমরা কি একটু এইগুলো খুলতে পারি না, দেখা করতে সুবিধা হয়। তখন সেখানে আমাদের নোভা আসে, এবং সে বলে যে ওয়াও, এতদিন পর একটা ডেডপুল আর উলভারিন একসঙ্গে এখানে এসেছে ভাই, এটা তো খুব মজার একটা সমস্যা। তো যাক, তখন তারা বলে যে তোমরা এখানে কী করছো। তখন সে বলে যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। এবং সে বলে আচ্ছা তুমি সেই ক্যাসিনো নোভা। তখন সে জয়ের নামকে বলে তুমি সেই বদমেজাজি রাগী বেয়াদব খ্যাপাটে ষাঁড়, যে হাস্যকর হাস্যকর কাজকাম করে এবং সে নিজেকে খুব জ্ঞানী মনে করে। জয় বলে না না না, এরকম কিছু বলে নেই। আসলে ডেডপুলের কথার কারণে সম্পূর্ণ জনের কাছ থেকে সব মাংস খুলে নেয় আমাদের নোভা। তো বুঝতে পারি সে কতটা শক্তিশালী। তো যাই হোক, এই কথা বাদ দাও। তখন সে তাকে বলে তোমরা যেহেতু একবার এখানে এসেছো নিজের ইচ্ছে, যেতে পারবে না। কারণ ওরা বলে যে আমি যেতে চাইতাম, বলছি নো, এটা সম্ভব নয়, আমি তোমাকে যেতে দেবো না। তো তখন তারা তাদের উপরে আক্রমণ করার জায়গায় তারা দেখতে পায় একটা মনস্টার আসতেছে, এবং এই হলো সেই মনস্টার যে নোভাকে মানে নোয়ার সাথে যার কি একটা শত্রুতা আমি জানি না, বাট সে নোয়াকে খেতে তো আসে, কিন্তু খেতে কিছুই পারে না, সে পারে হলো নোয়ার উচ্ছিষ্ট খেতে। তো এটা কোনো কথা না। তারা তখন সেখানে হচ্ছে
মনস্টারকে আসার নামে সারা তখন সরিয়ে পড়ে এবং মনস্টার তখন সেটাকে কোপাতে শুরু করে। তার আগে সে আমাদের নোয়া আরেকটু দেখতে চায় যে এদের হাতে কী আছে। সে তার হাত ঢুকিয়ে দেয় এবং হাত ঢুকিয়ে সে হচ্ছে আমাদের ডেড বুলের মেমোরিগুলোতে চলে যায় এবং সেখানে সে তার হচ্ছে গার্লফ্রেন্ডের কথা ভাবে এবং সে তার জীবনের সব দুঃখ কষ্ট সবই দেখতে পায় এবং সেখানে তার গার্লফ্রেন্ড বলে তুমি পারবে, সমস্যা নেই, তুমি পারবে। এই কথা বলতে বলতে সম্পূর্ণ স্মৃতির মধ্যে চলে যায় এবং তখন সে সেখান থেকে হাসতে থাকে এবং সে বলে যে কোনো সমস্যা নেই, তুমি পারবে, তুমি পারবে। তখন বলছে ও এই কথা কখনো বলেনি। তো তখনই সেখানে হচ্ছে মনস্টারটা সম্পূর্ণ আসে এবং আসার আগে তারা দুজনে আবারও এখানে ঝগড়া বাঁধিয়ে পড়ে যে না এটা হবে না। আমরা এখানে বুঝতে পারি যে এখানে যে যেখানে আমাদের নোভা থাকে এটা আসলে অ্যান্টম্যানের শরীর এবং এখানে আমাদের হচ্ছে ওলভারিন চেষ্টা করেছিল নোয়াকে মারার, কিন্তু ও তো দেয় না। নোয়া হলো একটা মিউট্যান্ট, তো এখানে সে একটা জেট প্যাক নেয় এবং তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং কোনোভাবে সেখান থেকে তারা সরে এসে বেঁচে তো যায়। তো তখন তারা দুজন আবার সেখানে একে অপরের গায়ের উপরে বলছে তোমার জন্য ডেডপুল, তোমার জন্য আমি এখানে ফেসে গেছি, তো তোমার জন্য আমি ফেসে গেছি। তারা তখন একে অপরের সাথে আবার ঝগড়া শুরু করে। যাই এখানে ঝগড়া করার এক পর্যায়ে তারা বুঝতে পারে যে কীভাবে ঝগড়া করে তেমন কোনো লাভ আর হবে না। তারা তখন দূরে একটা ঘর দেখতে পায়, সেখানে চলে যায় এবং আমাদের ডেডপুল সেখানে একটা নেয়, খাবারের প্যাকেট নেয়, সেখানে সে খেতে শুরু করে। আর আমাদের উলভারিন চাচার তো মদের খুব প্রয়োজন, তাই সে তখন অ্যান্টিসেপ্টিকটাকে কক করে গিলে নেয়। হ্যাঁ, আমরা জানি অ্যান্টিসেপ্টিক হালকা পাতলা মদ থাকে, অ্যালকোহল। তারা তখন একে অপরকে বলে দেখো তুমি যদি আমাকে সাহায্য করো আমি ওয়াদা করছি আমি তোমার টাইম লাইনকে ঠিক করার ব্যবস্থা করবো। সে বলেছে কীরকম? সে বলেছে হ্যাঁ আমি চেষ্টা করবো, যদি আমার টাইম লাইনকে তুমি বাঁচতে পারো তোমারটাকে আমি বাঁচিয়ে দেবো। তখন তারা বলে যে আমরা কি তারা ডিল করবো একটা? তখন বলে যে হ্যাঁ, ডিল টাইপই মনে করো, তো তুমি আমাকে প্রথমে সাহায্য করো, আমি তোমাকে পরবর্তী সাহায্য করব। তখন সে বলে যে কী বলো? তখন সে বলে যে হ্যাঁ এরকমই কিছু একটা হবে। যাই হোক এইসব কথা বাদ দিয়ে তারা তখন আবার আবার শুরু করে হাঁটাহাঁটি এবং সেই হাঁটাহাঁটির এক পর্যায়ে তারা একটা মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল এবং পরিকল্পনা করছিল কীভাবে এখান থেকে বের হওয়া যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে একটা পাপি চলে আসে এবং পাপিটাকে দেখে আমাদের ডেড বুলের তো জান মান নাল পড়ে থাকতে শুরু করে। আমরা বুঝতে পারি যে পাপিটা ডেড বুলের খুব প্রিয় এবং ডেড বুলের আগে এই পাপিটা ছিল, কিন্তু সেই পাপিটাকে দেখে তো আমাদের উলভারিনের মোটর সহ্য হয় না। সেখানে একজন আসে, এটা হলো গুড ডেড বুল, মানে এ হলো ডেড বুলের ভালো ভার্সন। এ হয়ে ভয়টা আটকা পড়ে গেছে, তো এইখানে বলে যে হচ্ছে হ্যালো ডেডপুল তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। এত বড় চুল কিসের? যে আমি ভালো ডেডপুল। তখন সে বলে যে পাপি 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 চলে আসো বাবার কাছে। তখন সেই পাপিটা বুঝে ডেডপুল দিতে চাচ্ছিল না আমাদের ডেডপুল, কিন্তু সে শেষ পর্যন্ত দিতে বাধ্য হয় এবং আমরা বুঝতে পারি যে এই ডেডপুল হলো ডেডপুলের ভালো ভার্সন এবং সে মারামারি করতে চায় না, সে খুবই ভালো, সে খুনাখুনিও করে না। এরকম ডেডপুলও আসতে যাই হোক, এটা হাস্যকর ব্যাপার। তো তারা তখন এই ডেডপুল আমাদের উলভারিন ডেডপুলকে যাওয়ার জন্য একটা গাড়ি দেয় এবং সে বলে যে এখানে আমাদের মতো আরও অনেক লোক রয়েছে, তো তুমি তাদের কাছে যেতে পারো সাহায্যের জন্য। তো সে তখন তাদেরকে সেই গাড়িটা দেয় এবং সে বলে যে দেখো আমাদের ডেডপুল বলে যদি কখনো তুমি এটাকে না চাও তাহলে তুমি আমাকে দিয়ে দিও। তো এই কথা বলে তারা তখন সেই গাড়ি নিয়ে দৌড়াতে শুরু করে এবং গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে তারা এসে বলে যে আচ্ছা তুমি তো তোমার দেশে তোমার নিজেদের টাইম লাইনে কিছুই করোনি, তুমি একটা ফালতু ছিলে, তো এখন আমি তোমাকে সাহায্য করব, তো তুমি ঠিক করতে পারো। তখন সে এখন আমাদের রুল ভাই বলে হ্যাঁ ঠিক, তুমি আমাকে সাহায্য করবে টাইম লাইনের, তখন আমি আমার টাইম লাইনকে ঠিক করতে পারবো। কিন্তু তখন সে বলে হ্যাঁ চেষ্টা তো করবোই, হয়তো হবে। তখন চেষ্টা করবো মানে এই তুমি কি পারবে নাকি বলো? সে বলে যে আসলে আমি পারবো কি না জানি না, তবে আমি চেষ্টা করবো। চেষ্টা করবো মানে তুমি যে বলছিলে পারবে, তুমি মিথ্যা কথা বলেছো। সে বলে না, আমাদের ডেডপুল বলে যে আমি একটা এডুকেটেড উইশ করেছিলাম, এডুকেটেড উইশ, একটা নর্মালি এডুকেটেড উইশ, মানে হচ্ছে এই উইশটা হলো যে সে মিথ্যে কথা বলছে না, সে একটা ইচ্ছা পূরণ করেছে, সেটা হলো যৌক্তিক। তো এই কথা বলে তো আমাদের উলভারিন পুরো খেপে যায়। সে বলে তোমার মতো ফালতু একটা লোক আমি জীবনেও দেখিনি যে একটা সম্পর্ক একটা স্ট্রিপারের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। স্ট্রিপার মানে হলো যারা হচ্ছে বিভিন্ন বারের নাচ গান করে, মানে এটা হলো আমেরিকান স্টাইলে শুধুমাত্র আন্ডারগার্মেন্টস পরে। যাক সেটা কথা না, তখন তারা শুরু করে আবার একে অপরের লড়াই এবং এভাবে তারা একে অপরকে মারতে থাকে এবং এই মারামারি চলে প্রায় কয়েক ঘন্টা, তারও বেশি সময় চলে। তো মারামারি করতে করতে তারা তখন নিজের হাতুড়ি তলোয়ার ছুরি কিচ্ছু বাদ দেয় না, তারা সব কিছু নিয়ে একে অপরকে মারতে থাকে। তো যাই হোক এসব মারামারি চলতে চলতে এক সময় তারা দুজনেই হাঁপিয়ে যায় এবং দিন থেকে রাত হয়ে যায় এবং তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলায় দেখা যায়
যে একজন লোক এসে তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবং যাই হোক তারপরে তাদের মধ্যে যখন ডেডপুলের যখন ঘুম ভাঙে তখন দেখতে পাই সেটা হচ্ছে গুহার মধ্যে রয়েছে এবং আমাদের উলভারিন চাচা তখন সেখানে মদ খাচ্ছে। তখন সে বলে যে মদ এটা কোথা থেকে এলাম, তখন আমরা বলি জানি না। সেখানে এসে আমাদের উপস্থিত হয় এলগারাকে তো আমরা চিনি, সে হলো তলোয়ারবাজি করতে খুব ভালোবাসে। তারপরে সে রেমি লিবার্ড, সেখানে আমরা দেখতে পাই তার স্বভাব হলো কার্স মাধ্যমে এবং একজন আসে হলো ব্লেড। তো এখানে সবাই এসে হাজির হয় এবং তারা সবাই তখন বলে যে আচ্ছা তুমি কি আমাদের মধ্যে একজনকে চেনো, তার নাম হলো জনি ব্লেজ। তখন উলভারিন হেসে দেয়, বলছে হ্যাঁ আমরা চিনতাম, কিন্তু সে মারা গিয়েছে, জনি স্টর্ম। তো এর বেশি কথা না বলে সে বলে যে কার হাতে মারা গিয়েছে, সে বলে যে নোভার হাতে। ঈশ্বরে ও মারা গেল। তখন সে বলে যে আচ্ছা ডক্টর স্ট্রোম বা আছে এমন কেউ আছে তোমাদের মধ্যে, সে বলে যে না। এবং তখন আমরা দেখতে পাই যে উলভারিন যাকে বাঁচিয়েছিল ঠিক ওই মেয়েটাও ঠিক এই ভয়টা আটকা পড়ে আছে। তখন তা বুঝতে পারে যে তাদেরকে এখানে টাইম লাইনের বিরুদ্ধে যাওয়ার জন্য তাদেরকে সবাইকে এখানে নির্বাসিত করা হয়েছে এবং তাদের পক্ষে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তারা সবাই বুঝতে পারে তারা খুব বাজেভাবে ফেঁসে গেছে। তো যাই হোক এখন ফেঁসে যাওয়া ছাড়া তাদের কাছে তো কোনো অপশনও নেই। তারা তখন আমাদের আমাদের ডেডপুল বলে দেখো তোমরা কেন হয় ফেঁসে আসো, তোমরা তো চাইলে এখান থেকে পার হতে পারবো। আমরা একা হয়তো নোভার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে, কিন্তু যদি আমরা সবাই মিলে সবাই মিলে চেষ্টা করি তাহলে সম্ভব। তো এখানে আমাদের রেনি বলে যে আমার মদটা ছাড়ো, এমন কথা বলে সে তার মদের বোতলটাই ভেঙে দেয়। তো সে তখন আরেকটা মদ নেই খেতে, তখন সে তাকে ডিস্টার্ব না করে ছেড়ে দেয়। সে বলে দেখো সে তোমার দ্বারা ঝামেলা করে লাভ নেই। তো তখন সেখান থেকে তারা আমাদের ডেডপুল বলে দেখো আমরা সবাই মিলে যদি ওর উপরে হামলা করি তাহলে ও কখনোই জিততে পারবে না এবং এটা আমি তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে বলছি যে জিতবে না। তখন সে বলে যে তুমি গ্যারান্টি দিচ্ছ কীভাবে, সে বলে যে আরে দেখো ভাই সমস্যা নেই, আমরা অলরেডি ওর মুখ থেকে একবার বেঁচেছি। তখন বলছে হ্যাঁ বেঁচে এসেছো মানে কী বলছো, তখন বলছে হ্যাঁ আমরা গিয়েছিলাম ওখানে, আমরা ওখান থেকে বেঁচে এসেছি। তখন বলছে তোমরাও পারবে যদি আমরা সবাই একসঙ্গে মিলিতভাবে তারপর ট্রাই করি তাহলে আমরা পারবো। তখন সে বলে যে মিলিতভাবে ট্রাই করবা, তবে ঠিক আছে। একথা বলে তারা তখন রাজি হয় একবার এবং তার একটু সময় নেয় ভাবার। সেখানে আমরা দেখতে পাই আমাদের আমাদের ডেডপুল এবং সেই এক্স লোরা, তারা দুজনই তখন সেখানে সে গল্প করে এসে বলে জানি ডেডপুল আমাকে বাঁচানোর জন্য মারা গিয়েছে, সরি উলভারিন আমাকে বাঁচানোর জন্য মারা গিয়েছিল। সে বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি ভেবো না আমি ওরকম উলভারিন নাই। বলছে ওই উলভারিনও নিজেকে এমনই ভাবতেছে ও খারাপ, কিন্তু আসলে তোমরা সব উলভারিনের ভালো, কিন্তু ভিতর থেকে কিন্তু এটা বাইরে তোমরা কাউকে দেখাতে চাও না। তো সে বলে যে তাই তোমার মনে হয়। তো তাই তারা তখন ওখানে হালকা পাতলা গল্প করতে থাকে এবং তারা তখন বলে যে দেখো আমি জীবনে অনেক ভুল করেছি এবং এসব ভুলের আমার একটু খুবই অনুতপ্ত হয়। আমার জন্যে অনেকে নিজের জীবন দিয়ে করেছে, মারা গেছে। তাই তারা তখন বলে যে না না তুমি নিজের উপরে এতটা ভেঙে পড়ো না, তুমি পারবে এবং তুমি একজন ভালো ভালো মানুষ ভালো ব্যক্তি। এই কথা বলে সে যখন ডেডপুল উলভারিন তখন সেখানে একটু মহৎ মান করে বসে থাকে এবং তখন তারা ভাবতে ভাবতে এখানে আমরা দেখতে পাই যে আমাদের প্যারাডক্সের সাথে নোয়ার ডান হাত যে রয়েছে তার আবার একটা সম্পর্ক রয়েছে। তারা তখন আগে বলে আচ্ছা তোমাকে আমি নোয়ার কাছে পাঠিয়েছিলাম যে নোয়ার উপর নজর রাখার জন্য, তুমি কী নজর রেখেছো বলো। তো তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি নোয়াকে মেরে ফেলো, এই কথা বলে তারা তখন শেষ করে। এবং তারপরের দিন সকালবেলায় আমাদের ডেডপুল সহ পুরো নতুন টিম নিয়ে ডেডপুল শুরু করে হামলা এবং এখানে আমাদের ব্লেড প্রথমে একটা আরপিজি দিয়ে ফায়ার করে এবং এক আরপিজি ফায়ারেই গেট উড়িয়ে দেয়। তখন নোয়া বলছে ওয়াও আমি জীবনে এমন পাগল দেখিনি যারা একবার এখান থেকে বার হওয়ার পর আবার এখানে পুনরায় প্রবেশ করে। তো যাই হোক পুনরায় প্রবেশ তো করা সারা এবং রিএন্ট্রির সঙ্গে সঙ্গে শুরু হয় মুহুর্মুহুর গুলির বৃষ্টি। আর অ্যাডভান্স ওয়েপন তো রয়েছে, যাই হোক সে কথা বাদ। তারা তখন এখানে গুড ভার্সেস ইভিল না, এখানে ব্যাড ভার্সেস ব্যাডেস্টের একটা ফাইট শুরু হয়। না ব্যাড ওরসে দেখ তাও আমরা বলছি ব্যাডেস্ট, হাস্যকর। যাই হোক তারা তখন একে অপরের উপরে শুরু করে হামলা এবং হামলা শুরু করার আগে বন্ধুরা
আজকে আমাদের সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে, আমরা এখান থেকে বের হবই। এবং এই কথা বলে তারা তখন একে অপরের যত পাওয়ার, যত ক্ষমতা, যা কিছু রয়েছে সব কিছু দিয়ে তারা তখন একে অপরের উপরে আক্রমণ শুরু করে। তো এই আক্রমণ করতে করতে সবাই হালকা পাতলা আমাদের ড্যামেজ হয়ে যায়। কিন্তু ড্যামেজ হতে কী হয়েছে, তারা তো এখান থেকে বের হবে। এবং এই কথা বলে তারা তখন নিজেদের সমস্ত টেকনিক অ্যাপ্লাই করতে থাকে তাদেরকে মারার জন্য, যত টেকনিক তারা এত বছরে শিখেছে। তো যাই সব টেকনিক অ্যাপ্লাই করে আমাদের ডেডপুল আর উলভারিন তো তখন উপরে চলে যায় নোয়ার কাছে এবং তাদেরকে বলে ব্যাকআপের জন্য। নোয়া এসে বলেছে, ওয়াও, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ পাগল যারা একবার এখান থেকে বের হওয়ার পরে আবার এখানে এসেছো, তোমরা তোমাদের আমি কেমনে মারবো। সে বলছে আমাদের এখান থেকে বের হতে, আমাদের যেতে হবে বাড়িতে। এবং এই কথা বলে তারা তখন নোয়া দুজনকে তো ট্যাকেল দিতে পারে, কিন্তু জানি সে আর 10-20 জনকে পারবে। কিন্তু সেখানে আমাদের ডেডপুল তো বাঁশ খাচ্ছে, এদিকে আমরা দেখি ওদের পা গা সব কাটতে থাকে একে অপরের। তো এখানে কাটাকাটি তো বাধ্য। সে বলে যে কী করবে তুমি, সে বলে আমি কিছু করবো না। এবং তখনই সে হচ্ছে আমাদের উলভারিনের শরীরের আত্মার ভিতরে ঢুকে পড়ে এবং সে বলে, দেখো তুমি আসলে তোমার মেহের মধ্যে মনটা ঠিক এমন, তো তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ঠিক করতে পারি, আমরা দুজনে মিলে এখানে একটা ভালো কিছু করতে পারি। মানে এক কথায় ওকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। তো আমাদের ম্যানিপুলেট হওয়ার জন্য তো হবে না, সে বলে যে তুমি যাই করো আমি তোমাকে কিছুই হতে দেব না। তো এখানে এক পর্যায়ে একটু তো আমাদের উলভারিন তো একটু ঢুকে যাচ্ছিলো, কিন্তু তখন আমাদের সেই XB8 নামে সেই সাবজেক্ট যাকে উলভারিন বাঁচিয়েছিল, সে তখন তাকে একটা ব্যাগ দিতে গেলেও কিন্তু সে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তো কিন্তু সমস্যা নেই, ব্যাগটা সে পৌঁছে যায় এবং ঠিক সেই মুহূর্তে সে বলে যে আমি তো বেঁচে যাবো, তোমার কী হবে। এবং তখন দেখতে পাই যে সেই হেলমেটটা, আয়রনের হেলমেট, যেটা তার মাথায় লাগিয়ে দিয়েছে এবং তার মাথার ক্ষমতা ছাড়া ও কিছুই না। তখন দেখা যায় তার সেই সঙ্গেই তাকে 2টা গুলি করে দিয়েছে, গুলি করে দিয়ে তাকে বলছে বহুত বেশি। তখন সে তার ডেডপুল তার উলভারিন তার মাথায় একটা বাড়ি মানে ও সজ্ঞান হয়ে যায়। তখন সে বলে তুমি যদি আমাদের সাহায্য না করো তুমি মরবে। তখন সে বলে যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা খোলো আগে, আমি তোমাদের মারবো অন্য কাজ করবো। সে তখন বলে যে না, তখন তাকে যখন ছেড়ে দেয় তখন সে কোনো রকম বেঁচে যায়। তো বেঁচে যাওয়ার পরেও ঠিক আছে, তোমরা আমাকে বাঁচিয়েছো তখন, তো তোমাদেরকেও আমি সাহায্য করবো। এ কথা বলে সে তখন বলে একটা জাদুকর এসেছিল অনেক বছর আগে, তাকে অবশ্যই মেরে ফেলেছিলাম। তো সে তার একটা হাতের আঙ্গুলের রিং ছিল, সেই রিংয়ের মাধ্যমে সেখান থেকে বের হওয়া সম্ভব। আমরা বলছি এটাকে একটু মজা করা যাক, চলো এখানে সেই রাক্ষসটা আসতে 5 মিনিট লাগবে, 3 সেকেন্ড লাগবে, তোমাদের দৌড় মেরে যেতে পারো তাহলে বেঁচে যাবা, আর না হলে তোমরা শেষ। দেখতে পাই এখানে সবাই হালকা পাতলা হচ্ছে মৃত্যুর কোলে চলে এসেছে তখন সেখানে, এবং তারাও প্রায় মারাই গেছে। এই মুহূর্তে সবাই মিলে চেষ্টা অক্লান্ত পরিশ্রম করে কোনোভাবে তারা সবাই মিলে সেখান থেকে বার হয়ে আসে। দেখতে পাই তারা দুজনে সেখান থেকে লাফ মেরেছে এবং টাইম পোর্টালের মাধ্যমে আবার তাদের ডাইমেনশনে এসে পৌঁছায় এবং সেখানে সে আর বেশি কিছু না, ওই গাড়িটার উপরে ধপাস করে পড়ে। সে বলছে ওয়াও, তো ডেডপুল আর উলভারিন। হ্যাঁ হ্যাঁ বন্ধু। এবং সে তাদের ওয়াও, খেলা হবে। তো কথা বলে হচ্ছে রবের কাছ থেকে চলে যায় এবং তখন আমরা দেখতে পাই আমাদের নোয়া এসে পড়ছে, কে এই কাজটা করছে, কে। তখন বলে যে দেখো এটা আমার কোনো দোষ নেই, এটা হলো টাইম প্যারাডক্সের কাজ। তখন আমাদের নোয়া খেপে যায়। তখন সে বলে যায় বাদ দাও, আমাদের প্যারাডক্স সব কিছু বাদ দাও, তুমি এখনই মেশিন চালু করার ব্যবস্থা করো। এবং সেখান থেকে সে বাইরে দেখে যাবে ডেড ব্লোর, ওয়াও আমার কি সৌভাগ্য তোমরা এখানে এসেছো। তখন দেখতে পাই যে আমাদের সেই নোয়া তার সেই সঙ্গীকে নিয়ে এসেছে এবং সে তাকে বলে, মিস্টার প্যারাডক্স, তোমার সাথে আমার ডিল হয়েছিল যে আমি ভয়েডকে নিজের ইচ্ছা মতো চালাতে পারবো, আর তুমি আমার সাথে এই কাজ করেছো। তখন সে বলে যে থামো থামো। কিন্তু তখন দেখা যায় যে সে প্যারাডক্সের সমস্ত ব্রেন পড়ে নিয়েছে এবং সে ব্রেন পড়ে নিয়ে বুঝতে পেরেছে যে এটা ধ্বংস করার মতো তার কাছে অনেক কিছু রয়েছে। তাহলে তুমি আমাকে এখনই সেখানে নিয়ে যাবে, না হলে তুমি গেলে। তখন সে আর কী করবে, কিছু না করে দেবে। এদিকে না টাইমের যে হেডকোয়ার্টার, তাদের সেই হেডকোয়ার্টারে তখন সেখানে খবর পৌঁছে যায় যে একটা আনলাইসেন্সড হচ্ছে ভয়েড চালু হয়েছে, মানে অ্যানাইলেটর চালু হয়েছে, ধ্বংস করে দেবে পুরোই। তো তখন সেখানে দেখা যায় যে এই টাইম লাইনের সমস্যা করাতে সে ডগ ডগ পুল এখানে হাজির। তাই তো টাইম লাইনের সমস্যা করার জন্য আমাদের নোয়া এখান থেকে সমস্ত ডেডপুলকে নিয়ে এসেছে ওর বিরুদ্ধে হামলা করার জন্য, যাতে সে উপযুক্ত সময়টা পায় থেকে মারার। কিন্তু আমাদের গুডবুলও সেখানে এসে হাজির। গুডবুল সেখানে এসে বলছে প্লিজ আমার পাপিটাকে দাও, একটু সময় না থাকলে সে দৌড়ে চলে যায়। তো যাই হোক এখানে তারা বুঝতে পারি যে আমাদের ডেডপুল তো জানে কীভাবে তাকে করা, তো এখানে দেখতে পাই লেডি বুলও এসেছে। লেডি বুল মানে তো বুঝতে পারি লেডি বুল, স্কাল বুল, মানে এই বিশ্বে যত কোনো বুল রয়েছে, যতগুলো বিভিন্ন ডাইমেনশনে যত বুল রয়েছে সব বুলরাই এখন এখানে হাজির। তো যাই হোক এখানে গেছে বাচ্চা বুলও তো ছিল, বেবি বুলও ছিল।
এখন কেমনে যে কী ভাই আমি কিছু বুঝতেছি না, স্কাল বল কীভাবে পারবে, ওর তো কিছুই নেই স্কাল ছাড়া। তবে দেখো ভাইয়েরা বোনেরা, আমরা কেন এখানে লড়াই করবো? আমরা তো শুধুমাত্র এখানে এসেছি শান্তির জন্য। তো আমরা সবাই শান্তি বজায় রাখতে পারি, শান্তি বজিয়ে রেখে আমরা আমাদের কাজ করতে পারি। তো শান্তিকে খাই ভাই, আমরা তো শান্তি পছন্দ করি না। তখন সে বলে শান্তি পছন্দ করে না মানে কি কিন্তু তখন তারা শুরু করে সে উপরে হামলা। তখন সে আমাদের গুডবুলকে সামনে নেমে বলছে, সমস্যা নেই গুডবুল, তুমি বেঁচে যাবে, দেখো আমরা ওই আইসক্রিমের টাকার বিষয়ে খাবার নেবো। আমরা বুঝতে পারি যে গুডবুলকে মারার জন্য নেটবুলের কাজ করেছে। তোমাকে রিজেনারেট হওয়ার ক্ষমতা নেই? বলছে না, না, তুমি বাঁচবে মানে এক কথায় টাইম পাস করতে থেকে তার মাথাটাই উড়িয়ে যায়, এবং বাঁচা এক কথায় তার মাথাটাই উড়ে যায়। যেখানে বুঝতে পারি যে গুডবুলের পাপিটা বাকিদের পাওয়ার জন্য সে এই কাজ করে। সে বলছে না 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 না, নাটক কম কর, আমি জানি তোকে হত্যা করছিস, সমস্যা নেই, এখন তোর সমস্যা ডিজার্ট ইগল পিস্টলগুলো নেবে, গোল্ডেন প্লেটের হোক এইসব হাস্য করার জন্য সে তাকে মেরে ফেলে। তো অত কথা বাদ দিয়ে তারা তখন শুরু করে আবার লড়াই। এবং ডেডপুল এবং উলভারিন তার সেই মাস্ক বের করে। সে বলে যে মাস্ক তুমি কি রেখে দিয়েছিলাম? হ্যাঁ, এটা খুবই ভালো কাজের জন্য আমি রেখে দিয়েছিলাম। এবং তারা এইভাবে শুরু করে অন্যান্য সব ডেডপুলদের সাথে লড়াই। তো এখানে তারা সবাইকেই সামনে থেকে মারতে থাকে। এবং এখানে একটা জিনিস তারা ভুলে যায় যে সে প্রত্যেকটা ডেডপুলেরই একটা ক্ষমতা কমন, সেটা হলো তারা রিজেনারেট হতে পারে। তো এই রিজেনারেট ক্ষমতা এখন ওই কথা ওদের কে বলবে? এদেরকে মেরে কোনো লাভ নেই, শুধুমাত্র টাইম পাস করা ছাড়া। তো তখন তারা সবাইকে মারতে থাকে এবং সামনে আগাতে থাকে এবং পুরো বাসকে রক্তাক্ত করে দেয়। তো রক্ত দেখে লাভ কী ভাই? তারা তো সেখানে মেরেতে চলে আসে, কিন্তু মেরে আসার সঙ্গে সঙ্গে দেখা যায় যে এখানে প্রত্যেকটা ডেডপুল আবার ঠিক হয়ে গেছে, মানে সে নিজেই ভুলে গেছে আর সবাই ঠিক হয়ে যাবে। তখন সে বলছে না, এদেরকে কোনোভাবে আমাদের মারা সম্ভব না। তো কী করা সম্ভব? তখন সেখানে একটা ডেডপুল আসে এবং ডেডপুল এসে সেখানে দেখতে পায় যে সামনে ডেডপুল এসেছে। তো এখানে বুঝতে পারে যে এদের কাছে যাওয়ার সময় তখন এখানে আমাদের আসে হলো সেই বিখ্যাত রব হল প্রত্যেকটা ডেডপুলে রয়েছে। তো সেখানে দেখতে পাওয়া যায় যে আমাদের সেই অ্যানালিটার সে চালু করে দিয়েছে এবং সেখানে ডেডপুল দেরি হয়ে গেছে। সে বলে যখন কী হবে, তখন বলছে না, এটা সম্ভব না, এখন তোমাকে বসাতে হলে নিচের দিকে গিয়ে ম্যাটার আর অ্যান্টি ম্যাটারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে দুইটা ধ্বংস হয়ে যাবে এবং এটা ঠিক হয়ে যাবে। আমরা বলছি এভাবে ঠিক করা সম্ভব? তো দেখ বলছে হ্যাঁ সম্ভব, কিন্তু যে কাজটা করবে সে নিশ্চিত মরবে। সে বলছে সমস্যা নেই, আমরা কিছুটা ককরোচের মতো, আমরা কখনোই মরবো না। ও দেয় না রে না, এবার হবে না, এবার তোদের মলিকুলগুলো সরে যাবে দেহের। তখন বলে যে এভাবে করলে তো আমরা শেষ হয়ে যাবে এবং মেশিনও খুব তাড়াতাড়ি 100% চার্জ হয়ে গেলেই পৃথিবী গ্যালাক্সিতে ধ্বংস হবে, ইউনিভার্স। তখন সে বলে যে ঠিক আছে, কে যাবে? তখন বলে যে আমি আমি যাবো। কিন্তু না, তোর তো অনেকেই আছে, আমার কেউ নেই, আমি যেতে চাই। তোমাকে আবার যেতে হবে ফেরত। সে বলতে সমস্যা নেই। এই কথা বলেই সে তখন উলভারিন দিতে যাচ্ছিল, কিন্তু তখন ডেডপুল তাকে বলে যে কী আর বলবে, কিছু একটা ঠাট্টা করার কথা বলে এবং সেই কথা বললেই সে তখন ডেডপুল উলভারিনকে একটা ঘুষি মারে এবং সেখান থেকে সে ঢুকে পড়ে এবং সে বলছে আমি তোমাকে মরতে দেবো না মিস্টার। ডেডপুলের পাগলামি যেটা সে সবসময় করে, সে পাগলামি করেই সে তখন সেখান থেকে চলে যায় এবং উলভারিন বলে আরে শালা পাগল, তুই আমাকে ঢুকে দিলি না, তুই তো গেলি রে এবার। তো বলে সমস্যা নেই মিস্টার, আমরা দেখে নেব। তো এই কথা বলে আমাদের ডেডপুল শুরু করে তার একটা হাত দিয়ে ম্যাটার আর হচ্ছে অ্যান্টি ম্যাটার কীভাবে নিচে আল্লাহ জানে। দু টাইম থেকে আমাদের চলে এসেছে, টাইমের যে বস সে এসেছে। সে দেখতে পায় যে সে দেরি হয়ে গেছে, এই অলরেডি 8% পৌঁছে গেছে এবং 8% তখন দেখতে পায় আমাদের ডেডপুলের সেখানে উলভারিন ঢুকে গেছে। তাদের দুজন মিলে তখন ম্যাটার অ্যান্টি ম্যাটারকে এক জায়গায় এনেছে এবং এক জায়গায় আনার সময় তাদের দেহে ইলেকট্রিসিটির প্রবাহ শুরু হয়েছে এবং তাদের সব ড্রেস ছিঁড়ে গেছে। তো এখান থেকে দেখা যায় যে দুজনের অক্লান্ত পরিশ্রমে, বুঝছো তো, অক্লান্ত পরিশ্রমে উভয় থেকে একটা বিস্ফোরণ হয়েছে উপরের দিকে এবং আমাদের নোয়া সেখানে উপরতলা পাচার হয়ে যায় এবং বিস্ফোরণ পাচার হবে। কিন্তু সেখানে তারা সবাই মিলে চেষ্টা করছে যে কীভাবে তারা একেবারে ট্যাকেল দেবে এবং সবাই নিজেদের শেষ ভালো মুহূর্তগুলো মনে করছে এবং ভালো মুহূর্তগুলো যে তারা কাটিয়েছে জীবনে এবং তাদের ভুল ভ্রান্তিগুলো বুঝতে পারছে। তো এইখানে দেখা যায় তাদের দুজনের অক্লান্ত চেষ্টাতে হ্যাঁ টাইম লাইনটা রিভার্স তো হয়েছে, কিন্তু এখানে আমাদের নোয়ার বিস্ফোরণের টুকরো টুকরো হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, যেটা হওয়া দরকার হয়নি সেটা হয়েছে।
তো এখানে আমাদের টাইমকের যে ম্যাডাম আসে সে বলে যে মিস্টার প্যারাডক্স এখানে আমি এইসব কী দেখছি, বলছি না কোনো সমস্যা নেই, আমি কিছু করি না, এখানে ওদের দোষ ছিল। এখন এখানে দুজন হিরো ছিল, মহান হিরো, তাদের জন্য আমরা আজ বেঁচে আছি, আমাদের তাদেরকে স্মরণ করা ইত্যাদি ইত্যাদি, মানে হাস্যকর কথা বলছে। তো এখানে আমরা বুঝতে পারি যে তারা ওরা ভাবছে যে সবাই হয়তো মারা গেছে, উলভারিনও মারা গেছে, আবার আমাদের ডেডপুলও মারা গেছে। কিন্তু আসলে কাহিনী দেখা যাচ্ছে যে দুজনে কেউই মরে। সে বলে যে আমাদের ডেডপুল বলে দেখো এককভাবে আমাদেরকে একজনকে মারা তো সম্ভব, যখন দিয়ে আমরা ডেডপুল আর উলভারিন একসঙ্গে থাকি তাদেরকে হত্যা করা ইম্পসিবল। তো সেখান থেকে সে তখন বলে যে বাবা একে গ্রেপ্তার, সরি, তখন আমাদের রব আসে বলে যে ম্যাডাম দেখুন হচ্ছে এরা সবাই ভালো, প্লিজ আপনারা কিছু করবেন না, বলছে এদেরকে তোমরা আবার নালভয়েডে পাঠাও। বলছে না আমরা এখানে কিছু করি না, প্লিজ আমাদের ভয়ে পাঠাবেন না। তখন সে তার প্যারাডক্সের ভুলটা বুঝতে পারে এবং সে বলে যে প্যারাডক্স তোমাকে এখন সাসপেন্ড করা হলো। এবং তারা দেখতে পায় যে ডেডপুল উলভারিনের কাজের জন্য তাদের ইউনিভার্সটা আবার নিজের রিজেনারেট করছে। ওয়াও, তাহলে আমরা বাঁচিয়ে দিয়েছি পুরো ইউনিভার্স। বলছে হ্যাঁ তোমরা বাঁচিয়ে তো দিয়েছো। তো যাই হোক ইউনিভার্স তো বাঁচানোর কাহিনীতে ওরা সবাই হয়ে গেল। তো তখন সেখানে আমাদের রব বলে যে ঠিক আছে ম্যাম, তাহলে এদেরকে, এবং আমাদের রেডবুল বলে যে কিছু আমার এমন কিছু রয়েছে যারা ভয়েডে আটকা পড়েছে তাদেরকে তোমরা প্লিজ ফেরত নিয়ে আসো। তো যাই হোক তখন তারা সেখানে দেখা যায় যে আমাদের ডগবুল চলে এসেছে এবং সবাই সেখান থেকে রওনা দেয় এবং ডেডবুল ও উলভারিন বলেছে তুমি কখনো কি আমাদের এখানে থাকতে চাও? তো বলছে না, আমি থাকতে চাই না, আমি নিজের ইউনিভার্সিটিতে চাই এবং আমার ভুলগুলো শুধরাতে চাই। এবং এই কথা বলেই আমাদের উলভারিন সেখান থেকে রওনা দেয়। এদিকে আমাদের ডেডপুল বাড়িতে এসে দেখে সবাই আগের মতোই রয়েছে। হচ্ছে আমাদের ব্রাইন আই বলে যে ভালো আছিস, এবং আমার ভাগ্যিস চোখ ছিল না, চোখ থেকে তোরা যেসব কাহিনী করেছিস সেগুলো দেখে তো আমি শেষ হয়ে যেতাম। তো এখানে দেখতে পাই যে ডেড উলভারিন এখান থেকে তখনও যায়নি এবং না গিয়ে সে তাদের সঙ্গে একটা পার্টি করেছে এবং দিতে চায়, এবং সেখানে উলভারিন তাকে হচ্ছে সেই তার গার্লফ্রেন্ডের কাছে কথা বলতে ভুলে চলে যায়। আসলে গার্লফ্রেন্ড পাওয়া অনেক ভাগ্যের, যেটা আমার বলা জুটে না। তো তারা তখন সেখানে গল্প বলতে থাকে এবং বুঝতে পারা যায় যে আসলে দুজনেই আবার আগের মতোই হবে। তো এখানে আমরা দেখতে পাই যে আমাদের রেডবুল আবার এখানে এসে বলে, সবাই বলে যে সে নাকি জন স্টর্ম নাকি তাকে হত্যা করার জন্য তার দায়ী। সেটাকে তখন রিক্যাপ করে দেখায় যে দেখো জন স্টর্ম আসলেই বলেছিল যে একটা পাগল, খ্যাপাটে ষাঁড়, খ্যাপা ষাঁড়, কুত্তা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এসব কথা বলেই সেখান থেকে এই মুভিটার এখানেই সমাপ্ত ঘটে।